সম্মানিত মুসলিয়ান কিরাম, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে অনেক ভালোবাসি এবং আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকেও অনেক অনেক ভালোবাসে। যেহেতু আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা সিজদা করি, আল্লাহর সামনে মাথা নত করি। নিজের সবচাইতে দামি অঙ্গ মাথা, কপাল, নাক, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তার কুদরতি কদমে আমরা কি করি? প্রতিদিন মাটিতে রাখি। এত মহাব্বত আল্লাহর জন্য, আল্লাহর সামনে নিজেকে এত পরিমাণ আমরা মিটাই, এত পরিমাণ আল্লাহর সামনে আমরা নিজেকে নিচু করি, নত করি। আর কারো সামনে এত নত করি না, আল্লাহকে এত মহাব্বত করি। দুনিয়ার নিয়ম হলো যে যাকে মহাব্বত করে তাকে দেখতে চায়, কাছে পেতে চায়। আমরা আল্লাহকে সিজদা করি, আল্লাহকে মহাব্বত করি, আল্লাহকে দেখতে মন চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। পৃথিবীর কেউ আল্লাহকে দেখতে পাবে না, পৃথিবীর কোন চক্ষু আল্লাহকে দেখা সম্ভব না। কারণ আমরা সীমিত, আমাদের চোখের দৃষ্টি শক্তি সীমিত। এই সীমিত দৃষ্টি শক্তি দিয়ে অসীম আল্লাহকে দেখা কিনা সম্ভব না। এটা আল্লাহ বলছেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। পৃথিবীর কোন চক্ষু আল্লাহকে দেখা সম্ভব না। আমাদের দৃষ্টি শক্তি সীমিত। কিভাবে? আমরা দূরে দেখি না, কোন একটা লেখা দূরে আছে, পড়তে পারি না। খুব কাছে নিয়ে আসলে তাও পড়তে পারি না। নির্দিষ্ট পরিমাণ দূরত্বে হলে পড়তে পারি। এরপর চোখের আলো দিয়ে যথেষ্ট না, চোখের আলো দিয়ে পড়তে পারি না যতক্ষণ না সূর্যের আলো, বাতির আলো না থাকে। চোখের আলো আছে, বাতির আলো নাই, পড়তে পারবো না। বাতির আলো আছে, চোখের আলো নাই, তাও পড়তে পারবো। এগুলো হলো সীমাবদ্ধতা। হাজার রকমের সীমাবদ্ধতা নিয়ে অসীম আল্লাহকে দেখা সম্ভব না, এটা আল্লাহর ঘোষণা। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেন। তিনি ছিলেন কালিমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ হযরত মুসার সাথে কথা বলেছেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে বলতে দাবি করে বসলেন, রব্বি আরিনি আনজুর ইলাইহি। আল্লাহ, আপনার সাথে কথা বলে মন ভরে না, একটা নজর আপনাকে একটু দেখতে চাই, আপনি একটু দেখা দেন, আপনি একটু আমার সামনে আসেন, আমি একটু চোখে আপনাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের দরখাস্তের জবাব দিলেন, লান তারানি, কখনো আমাকে দেখতে পাবা না, আমাকে দেখা তোমার জন্য কোনোভাবেই সম্ভব না। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বারবার অনুরোধ করেছেন, বারবার দোয়া করছেন। তিনি বুঝতে চান না, দেখা যে সম্ভব না। বলছেন, আল্লাহ, সম্ভব না যেটা বুঝাই দেন, অসম্ভবকে বুঝাই দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকিন যুর ইলাল জাবালি فإن استقر مكانه فسوف تراني। ও মুসা, পাহাড়ের দিকে তাকান,
70,000 পর্দার ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের উপর তাজাল্লি নিক্ষেপ করলেন, আল্লাহ নূর নিক্ষেপ করলেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিলজাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাজাল্লি নিক্ষেপ করলেন, সাথে সাথে পাহাড় জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ওয়াখাররা মূসা সাইকা, পাহাড় জ্বলে পুড়ে শেষ। মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে মাটিতে পড়ে যান। আল্লাহ তাজাল্লি 70,000 পর্দার ভিতর থেকে এক ছটা নূর, নূরের একটা ঝলক প্রকাশ করার শক্তি নাই, দেখবে কিনা? فلما أفاق قال سبحانك تبت إليك وأنا أول المسلمين। হযরত মূসা আলাইহিস সালাম যখন হুঁশ ফিরে পেলেন, যখন হুঁশ আসলো, মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তওবা করলেন, বললেন তুবতু ইলাইকা, আল্লাহ আমি মাফ চাই। আপনি বলছেন আপনাকে দেখা সম্ভব না, এরপরে আমি ক্রিয়াকরি করে এই কাণ্ড ঘটাইলাম, আল্লাহ আমাকে মাফ করলেন, আমি তওবা করছি। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আল্লাহ আপনি যা বলেন সব বিশ্বাস করি, আমি তো মুসলমান, আমি তো বিশ্বাসী বান্দা, এমন নয় যে আমি অবিশ্বাস করি। ওগো আল্লাহ আমাকে মাফ করে দেন। হযরত মূসা আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। তাইলে বোঝা গেল এই পৃথিবীতে আল্লাহকে দেখা সম্ভব না। হযরত মূসার মতো এত বড় জলিলুল কদর নবী, যিনি আল্লাহর সাথে কথা বলছেন, তিনি দেখা, তার জন্য দেখা সম্ভব না। আমি আপনি কি গোটা মানবতার মধ্যে একজন আল্লাহকে দেখেছেন, তাও ইহজগতে নয়, মৃত্যু জগতে। তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে দেখেন নাই, তাকে আল্লাহ মেহমান বানিয়ে দাওয়াত দিয়ে উপরে নিয়ে যান। সকল আকাশ পারবে, আল্লাহর আরশ কুরসি সব অতিক্রম করে আল্লাহর কাছে যখন পৌঁছলেন, فأوحى إلى عبده ما أوحى, আল্লাহ একান্ত সান্নিধ্য দান করলেন। আল্লাহ তার নবীকে কি কি জানাইলেন, কি কি আলোচনা হয়েছে আমরা জানি না, একমাত্র আল্লাহ, আল্লাহর রাসূল জানেন। সুবহানাল্লাহ। ঠিক একবার একজনের সাক্ষাৎ হয়েছে, আর পৃথিবীর কোন মানুষ আল্লাহকে দেখা কি নয়, সম্ভব নয়। আল্লাহকে এত মহাব্বত করি, আল্লাহকে দেখা সম্ভব নয়। মহাব্বতের জ্বালা আমরা কিভাবে সরব? কেউ যদি কাউকে ভালোবাসে, তাকে কাছে পাওয়া যদি সম্ভব না হয়, একটা নজর দেখা যদি সম্ভব না হয়, তাহলে তার স্মৃতি যদি থাকে, স্মৃতিগুলো আঁকড়ে ধরে মানুষ সান্ত্বনা লাভ করে। সন্তান মরে গেছে, সন্তান তো আর মার কাছে আসবে না, মার তো মন মানে না, মার চোখের পানি সবসময় পড়তেই থাকে। তো সন্তান নাই, সন্তানের জামাটা আছে, সন্তানের কাপড় আছে, সন্তানের বই খাতা আছে। ছোট বাচ্চারা মারা গেলে সন্তানের বই খাতাগুলো নিয়ে মা কাঁদে, সন্তানের লেখা দেখে, সন্তান খাতায় লিখছে, ওই লেখাগুলো দেখে দেখে স্মৃতিগুলো আঁকড়ে ধরে মা সান্ত্বনা লাভ করে। মুসলমান সান্ত্বনা লাভ করার বিষয়টা পবিত্র কোরআন দ্বারা প্রমাণিত। মানুষ সান্ত্বনা লাভ করে স্মৃতি দিয়ে। এর প্রমাণ হল হযরত ইয়াকুব আলাইহিস সালাম। সন্তান ইউসুফ হারায় গেছে। ইউসুফ আলাইহিস সালাম নবী, ইয়াকুব আলাইহিস সালাম নবী। ইউসুফ এত সুন্দর ছিলেন যে বাবা ইয়াকুব চোখের আড়াল হতে দিতেন না, সবসময় চোখে চোখে রাখতেন। সেই ইউসুফ যখন হারায় যান, হায় রে কান্ত, হায় রে কান্না।
হযরত ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে 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 وَبِيَضَّتْ عَيْنَاهُ مِنَ الْحُزْنِ فَهُوَ كَظِيمٌ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত কেঁদেছেন হযরত ইয়াকুব, সন্তানের মায়া কি জিনিস অন্য কেউ বুঝবে না, বাবা বুঝবে। কাঁদতে কাঁদতে হযরত ইয়াকুবের চোখের মণিটা সাদা হয়ে যায়, দৃষ্টি শক্তি শেষ, অন্ধ হয়ে গেছে, চোখটা সাদা হয়ে গেছে, কালো আর নাই।